শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঢাকার মিরপুরে অবস্থিত, যাকে হোম অফ ক্রিকেট বলা হয়। স্টেডিয়ামটি মিরপুরের ৬ নং সেক্টরে অবস্থিত। এটি বর্তমানে শুধুমাত্র ক্রিকেট মাঠ হিসেবে ব্যবহৃত হচ্ছে। ২৬,০০০ দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামটি স্থাপিত হয় ২০০৬ সালে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সিলেটের এয়ারপোর্ট রোডে অবস্থিত। সবুজ পাহাড় টিলা আর নয়নাভিরাম চা বাগানের মনোরম পরিবেশ বেষ্টিত এই স্টেডিয়ামটি ২০০৭ সালে নির্মিত হয়। স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা ২২,০০০। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামটি চট্টগ্রামের সাগরিকায় অবস্থিত। এই মাঠে ২০০৪ সালে অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ হয়েছে। স্টেডিয়ামটির পাশেই রয়েছে বঙ্গোপসাগর। এই মাঠে ২০১১ ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বের ২টি খেলা অনুষ্ঠিত হয়। ২০,০০০ ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় ২০০৪ সালে। শহীদ চান্দু স্টেডিয়াম বগুড়া জেলা শহরের মালগ্রাম এলাকায় অবস্থিত। বাংলাদেশ প্রথমবারের মতো ৩০০ রান করে এই মাঠেই। কেনিয়ার বিপক্ষে ৫০ ওভার পূর্তির শেষ বলে মাশরাফির ছক্কায় ৩০০ রানের স্বাদ গ্রহণ করে বাংলাদেশ ক্রিকেট দল। ২০০২ সালে প্রতিষ্ঠিত এই স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা ১৫,০০০। শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পর্যটকের শহর কক্সবাজারের একটি স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি ২০১৪ আইসিসি টি-২০ বিশ্বকাপের সংক্ষিপ্ত ভেন্যু তালিকায় ছিল, তবে যথাযথ সময়ে নির্মাণ কাজ সম্পন্ন না হওয়ায় এখানে কোনো ম্যাচ আয়োজন করা হয়নি। ৮,০০০ দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামটি ২০১৪ সালে উদ্বোধন করা হয়। এম এ আজিজ স্টেডিয়াম, যা চট্টগ্রাম স্টেডিয়াম নামেও পরিচিত। স্টেডিয়ামটি চট্টগ্রামের কাজীরদেউরিতে অবস্থিত। ১৯৭৭ সালে তৈরি এই স্টেডিয়ামটির মোট ধারণ ক্ষমতা ২০,০০০। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় এখানে একটি সদর দপ্তর তৈরি করা হয়েছিল। খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় অবস্থিত। এই মাঠে ২০০৪ সালে অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ হয়েছে। ১৫,০০০ দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামটি নতুনভাবে উদ্বোধন করা হয় ২০০৪ সালে। গোপালগঞ্জ স্টেডিয়াম, যা শেখ কামাল স্টেডিয়াম নামেও পরিচিত। সুন্দর এই স্টেডিয়ামটি ২০১৪ আইসিসি বিশ্ব টি-২০ কাপের জন্য নির্ধারণ করা হয়েছিল, যদিও পরে কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি। ২০১৩ সালের ২২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই স্টেডিয়ামটি উদ্বোধন করেন। স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা ১৮,০০০। শেখ আবু নাসের স্টেডিয়াম বাংলাদেশের খুলনা বিভাগে অবস্থিত। ২০০৪ সালে এটি উদ্বোধন করা হয় এবং ২০০৪ সালেই আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের কিছু খেলা এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এই স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা ১৮,০০০। বরিশাল স্টেডিয়াম, যা আব্দুর রব শেরনিয়াবাদ স্টেডিয়াম নামেও অধিক পরিচিত। ১৯৬৬ সালে এই স্টেডিয়ামটি নির্মিত হয়। এটি বাংলাদেশের বরিশাল বিভাগের একটি স্টেডিয়াম, যা বর্তমানে ক্রিকেট ম্যাচের জন্যই বেশি ব্যবহৃত হয়। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় স্টেডিয়াম এটি। স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা ৩৫,০০০। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল দিয়ে রাখুন।